হ্যালো এভরিওয়ান, প্লান্ট অর্থ গাছ, ট্রি অর্থ গাছ। তাহলে কোনটা কোন সময় ব্যবহার করব, চলুন দেখা যাক। প্লান্ট দ্বারা সচরাচর ছোটো আকারের গাছকে বোঝায়, যার অসংখ্য ছোটো ছোটো শাখা থাকে। এই দেখতেছেন মেগোল গাছটা, এটা অসংখ্য ডাল, শুরু থেকে অসংখ্য ডাল। ওকে, এই যে পেয়ারা গাছটা দেখছেন, এটার গোড়া থেকে অসংখ্য ডাল, অনেকগুলো ডাল উপরের দিকে উঠে গেছে। এটাকে ইংলিশে ট্রি বলা যাবে না, এটা ইংলিশে প্লান্ট। এখানে একটা গাছ আছে, মরিচ গাছ, গ্রিন চিলি। তো এটার গোড়া থেকে অসংখ্য ডালপালা উপরের দিকে উঠে গেছে এবং আকারে অনেক ছোটো, তাই এটাকে গাছ বলা যাবে না। এটা যদিও এটা মানে এই বাংলাতে গাছ, কিন্তু ইংলিশে এটাকে প্লান্ট বলতে হবে, এটাকে ট্রি বলা যাবে না। ওকে, এটা একটা মরিচ হয়ে গেছে। তো অসংখ্য ছোটো 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 ডাল আছে এবং আকারে নর্মালি ছোটো হয় প্লান্ট। এই গাছটাকে, এই লেবু গাছটাকে আপনারা ইংলিশে প্লান্ট বলবেন না ট্রি বলবেন? আসলে এটাও একটা প্লান্ট, কারণ নিচ থেকে অসংখ্য শাখা, তিনটা শাখা উপরের দিকে উঠে গেছে। তাই এটা একটা প্লান্ট। এই নারকেল গাছটাকে আমরা ইংলিশে কি বলবো? এটা নিচ থেকে শুধু একটা কাণ্ড উপরের দিকে উঠেছে, তারপর বড় করে অনেকগুলো গাছের পাতার শাখা হয়েছে। এটা একটা ট্রি, কারণ এটা একটা কাণ্ড উপরে বড় করে উপরে শাখাগুলো। এই হলো প্লান্ট দেখেন নিচ থেকে কয়টা, একটা, দুটো, তিনটি শাখা উপরের দিকে উঠছে। তো প্লান্টের অনেকগুলো শাখা থাকে, আর গাছের একটা কাণ্ড থাকে যা এবং অনেক উঁচু হয়, যার উপর বর করে অন্য শাখাগুলো জন্মায়, যেমন এই নারকেল গাছটা। এই কাঁঠাল গাছটা ট্রি না প্লান্ট? এটা একটা ট্রি, কারণ এটা শুরুর দিকে শুধু একটা কাণ্ডের উপর বর করে উপরে গিয়ে দুটো কাণ্ড তৈরি হয়েছে। তো শুরুর দিকে একটা কাণ্ড থাকে বড় আকারের গাছের ক্ষেত্রে, এই ট্রি এর ক্ষেত্রে, তারপর অসংখ্য কাণ্ড থাকতে পারে। আর প্লান্টের শুরুর দিকেই এই একের অধিক কাণ্ড থাকবে, যেমন এই গবা গাছটাকে দেখতে পাচ্ছেন, যদি ওইটা আকার অনেক বড়, কিন্তু শুরুর দিকে এটা দুটি শাখা তৈরি হয়েছে, শুরুতেই দুটি শাখা। এই দেখেন একটা লেবু গাছ, তো শুরুর দিকে অসংখ্য শাখা, ছোট ছোট শাখা। তো এটা প্লান্ট। আর কাঁঠাল গাছটা একটা ট্রি, একটা কাণ্ডের উপরে বর করে তারপর অনেকগুলো শাখা তৈরি হয়। তো আশা করি প্লান্ট এবং ট্রির পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।